ওরে সত্য ধর্মে কেউ নাই রাজি, ওরে সত্য ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি না না ওরে সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি না 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 যাই গেল বলে। যাই হোক, ভারতবর্ষতে ওনার বাবার নাম ছিল মাধব আর মায়ের নাম ছিল পদ্মা দেবী, ওনার নাম ছিল গৌরাঙ্গ। উনি বললেন, ও ভাই বোনেরা চলো দেখি আমরা তীর্থে যাই, আর দেরি করবো না, চলো এই মুহূর্তে তীর্থে যাই, আমরা তীর্থে যাবো, চলো যাই। সবাই মিলে তখন মুসলমান ধর্মে যেমন জামাতে যায়, ওই হিন্দু সমাজের মধ্যে সবাই তীর্থে চলে যাচ্ছে, আস্তে আস্তে লোকজন দিয়ে নৌকা নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পূর্বে পরে যে রাজ্যের নাম কি জানো? ওই রাজ্যের নাম নদিয়া। ওই যখন চলে গেছে, তখন আস্তে আস্তে যখন ওই বেদি এসে গেছে, সম্পূর্ণ সবার গায়ে জ্বর এসে গেছে। আস্তে আস্তে সেই গৌরাঙ্গর গায়ে সম্পূর্ণ বসন্ত হয়ে গেছে। বসন্ত যখন হয়ে গেছে, আস্তে আস্তে মাংস তুলে পড়তেছে। ওই দেশে রাজা ছিলেন, রাজা বললেন, একে যেভাবে হোক জীবিত ওই কবর দিতে হবে, না হলে নদী দিয়ে ভাসিয়ে দিতে হবে। তবু ওনার যে বেদিটা হয়েছে, বেদিটা সম্পূর্ণ গায়ে উত্তার হয়ে যাবে, কেউ বাঁচবে না। আস্তে আস্তে গৌরাঙ্গ তখন চিন্তা করতেছে, ও গো গৌরাঙ্গ তখন গৌরাঙ্গর সম্পূর্ণ গায়ের মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে। ভাই জানো, লোকজন বলেছে, ভাই রে আমাকে কি করবেন? এখন এই বলার সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ আমি কি করি? ভাইরে তোকে নদীতে ভাসিয়ে দিতে হবে, নাহলে এখানে কবর দিতে হবে। ওই বলতেই সঙ্গে লোকজন বললেন, ঠিক আছে ভাই, আমাকে নদীতে ভাসায় একটু কলার ভুরাত করে দে ভাই, আমি মারা যায়। তাই এদিকে গৌরাঙ্গ মারা গেছে, যাই বলে কলার গাছের ভুরাতে ভাসে দিচ্ছে নদীতে। সেই ভারতবর্ষ থেকে সেই নদীটা চলে গেছে আমকালী নগর দে, সেই কুষ্টিয়া অঞ্চল, সেই রাজ্যে গেছে, তাই নদীতে ভাসে চলে যাচ্ছে গৌরাঙ্গ। ওই যে মুনে
সে কুষ্টিয়া অঞ্চলে চলে গেছে এক নদীর ঘাটে। এদিকে ওই অঞ্চলে গ্রাম ছিল, সেই গ্রামে ছিল সিরাজ সাঁয়ের বাড়ি। সিরাজ সাঁয়ের বউ ওই নদীর পানি দিয়ে আগেকার যুগে মানুষ ভাত পাক করে খেয়েছিল, তাই সিরাজ সাঁয়ের বউ সুন্দর করেছে কলস নিয়ে নদীতে পানি ভরাতে যাচ্ছে। যাওয়ার সঙ্গে দেখে কলার ঘুরার উপর একটা যুবক ছেলে, তার পাও লড়তেছে। উনি দৌড়াদৌড় বলিচ্ছে সিরাজ সাঁয়ের, বলতেছে গো স্বামী দেখো আমি কি দেখলাম সকাল বেলে ওই যে নদীতে একটা নৌকার একটা কলার ভুয়াতে একটা যুবক ভিজতেছে, ওটা কি জানো তুমি জলদি চলো দেখি। যাই যাই বলতে নদীর ঘাটে সে সিরাজ সাঁই আর ওর বউটা ছেলেটা সুন্দর করে নিয়ে আপন বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। যা বলতেছে বাবা তুই কি এদি কয় বাবা আমার এই যে মাংস খুলে পড়তেছে, আমার বসন্ত বেরাম, এই জন্য আমার যারা ছিল তারা আবার মারা গেছে বলে নদীতে ভাসিয়ে দিচ্ছে বাবা। তাই ওই সিরাজ সাঁই আস্তে আস্তে দীর্ঘদিন চলে যাচ্ছে, সুন্দর করে লালন পালন করে ওনাকে বড় করেছে। যেদিন লালন পালন করে উনি যুবক হয়ে গেছে সেই দিন থেকে ওনার নাম হয়েছে এই যে নাম রাখিল যখন লালন ফকির নাম রাখছে আস্তে আস্তে যুবক হয়ে গেছে। লালন ফকির যখন নাম রাখছে তখন লোকজন বলছে একদিন লালন ফকির সিরাজ সাঁয়ের কাছে বলছে এটাই কি আমার ভাগ্যে ছিল। তাই বললুম কপালে দেখার পর আস্তে আস্তে লালন বলিচ্ছে বাগান সিরাজ সাঁই আমি এখন এই পথ দিয়ে নদীর ঘাট দিয়ে আপন বাড়িতে যাব। ওর বাবা মাও ছিল, ওর বাবা তো মারা গেছে, ওরা ওদের সব শ্রাদ্ধ করে শেষ করে ফেলাছে। তাই দীর্ঘদিন যাওয়ার পর অনেকে তখন বলতেছে দেখি মুখের বুদা লইয়া যাব এই দেশে লালন বলতেছে ওই যখন চলে গেছে ওর মা পদ্মা দেবী বেঁচে আছে, তখন বলছে মা গো মা, তখন বলছে বাবা তুই গোরাঙ্গ কোথায় থেকে আসলি, তুই তো মারা গেছিস, তুই শ্রাদ্ধ করা শেষ হয়ে গেছে, তুই কোথায় থেকে আসলি সত্যি করে বল। না মা আমি বেঁচে আছি, আমার নাম আর গোরাঙ্গ বলিস না মা, আমার আজ থেকে নাম কি জানিস, বলতো বাবা কি নাম। এই যে আমার
বলতেছে বালক তুই লালন ফকির কি করে হলি? তোর নাম ছিল গৌরাঙ্গ, লালন মারা গেছিস। কয় মা আমাকে যখন নদী দিয়ে ভাসে দিছে কলার হুরাট করে আমি তো মারা গেছি, অথচ জীবিত আসি সেই শিরার সাইলে যে আমাকে লালন পালন করে মানুষ করেছে। যেদিন আমাকে মানুষ করেছে মানুষের বিনিময় যখন যুবক বড় হয়ে গেছি সেদিন আমার নাম রাখিছে লালন ফকির। সেই দিন থেকে আমি লালন হয়েছি। বালক রে তুই কার বাড়ি ছিলি? বলছে আমি তো ওই মুসলমানের বাড়িতে সিরাজ সাইস একজন হাবেসকারী ছিলে। মুসলমানের বাবারও তুই খাসি গরু ভেড়া বকরি সব খাসি, তুই তো আর জাত রাখা যাবে না বাবা, এই জাততে বিদায় করতে হবে, তুই আর এই জাত তুলবো না। তখন বলিচ্ছে মারে আমি তুই তো আমার মা, আমি তোর ছেলে, আমাকে পালায় দিস না। ওর বউ ছিল, বউটা কাঁদতে চায়, বলছে স্বামী আমাকে ছেড়ে দেও না। যখন ওর স্বামীকে চাপা করলেন গ্রামের লোকজন বলেছে ওই পাগলের কাছে যাস না, তার চুল জটা জটা একজন পাগল। তখন মনের দুঃখে একটা গান লিখছিল লালন, তোরা বলি যাস পাগলের কাছে, ও পাগলের কাছে যাবি পাগল তোরা কেউ যাচ্ছিও পাগলের কাছে। কথা বলে ওর বউটা যখন সবাই গ্রামের লোকজন নিয়ে নিলে তখন ওর মায়েকে বলিচ্ছে মারে তোর কাছে কি আমার খান হবে না? কয় বাবা এই জাত এই হিন্দু সমাজের জাতি কোনোদিন তোকে জাতি তুলে নিবে না, আমি মাও বললে কি হবে? তাই মনের দুঃখে লালন একটা গান লিখলো আর ওই গানটাই গেল রাত গেল রাত গেল বলে এ কি আজব কারখানা, ওরে সত্য ধর্মে কেউ নাই রাজি, লালনের মা ওখানে কেন্দ্রে ফিট হয়ে যাচ্ছে, ওর বউটা কাঁদতেছে, লালন পাগল বেশি চলে যাচ্ছে কুষ্টিয়া এলাকার মধ্যে। ওই যে আর কত